প্রকৃতি কখনোই শূন্যস্থান মেনে নেয় না। কেউ না কেউ কোনো না কোনোভাবে সে জায়গা পূরণ করবেই। এটাই চিরন্তন সত্য। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার, বিশ্বনন্দিত অলরাউন্ডার। সময়ের পরিক্রমায় আজ সাকিব এবং বাংলাদেশ ক্রিকেটের মাঝে ব্যবধান বেড়েছে। বলা চলে নিজের ক্যারিয়ারের শেষ সময়টা পার করছেন আল হাসান। সাকিবের পর কে হবেন তার উত্তরসূরি? এমন কে আছেন যে কিনা মাঠের খেলায় বুঝতে দিবেন না সাকিবের শূন্যতা? ব্যাটে বলে পারফর্ম করবেন সাকিবের মতো, এমনকি সাকিবকেও ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখেন। সাম্প্রতিক অতীত বিবেচনায় একটা নামই মাথায় আসে দেশের ক্রিকেট সমর্থকদের: মেহেদী হাসান মিরাজ। কাকতালীয় হোক কিংবা প্রকৃতির চাওয়া, মিরাজ হাঁটছেন সাকিবের পথেই। আর সে যাত্রায় আরও একটা মাইলফলক অর্জন করেছেন মিরাজ, যা সাকিব করে গেছেন আরও 15 বছর আগেই, 2009 সালে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সেবার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। যে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবারও টেস্ট জিতেছে টাইগাররা, আর এবার বাংলাদেশের নেতা মেহেদী হাসান মিরাজ। কাকতালীয়ভাবে সাকিব কিংবা মিরাজ দুজনের কারোই অধিনায়ক থাকার কথা ছিল না 2009 এবং 2024 সালে। 2009 সালে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচে চোটে পড়ায় খেলতে পারেননি দ্বিতীয় ম্যাচে। এতেই অধিনায়কের দায়িত্ব পড়ে সহ অধিনায়ক সাকিবের কাঁধে। 15 বছর পর যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবারও ইনজুরিতে পড়েছেন টাইগারদের লাল বলের নিয়মিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। নিয়ম অনুযায়ী দলের অধিনায়কত্ব সামলানোর ভার বর্তায় সহ অধিনায়ক মিরাজের কাঁধে। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2009 সাল এবং 15 বছর পর প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় ম্যাচ জিতল বাংলাদেশ। দুই সিরিজে ব্যাট হাতে সাকিব মিরাজের পারফরমেন্সও কাছাকাছি বলা চলে। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত ছিলেন সাকিব। টেস্ট সিরিজে হয়েছিলেন ম্যান অফ দ্য সিরিজ। দুই ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মোট 159 রান। অন্যদিকে 2024-এ এসে মিরাজ রান করেছেন 146। তবে বল হাতে সাকিব ছিলেন অনবদ্য, শিকার করেছিলেন 13 উইকেট, যেখানে মিরাজের উইকেট সংখ্যা 5টি। তবে মিরাজকে খাটো করে দেখার সুযোগ নাই এখানটায়। তবে চলতি বছরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে নিজের অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন মিরাজও। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।